জি, আসসালামু আলাইকুম ভাই। ইসলাম জি মালিক ভাই। ওই যে আমার ফোন আসছিল তো কেটে গেছে, যাই হোক ভাই। আমাদের নেতা ইসাক কবির ভাই আহ, আমার পছন্দের একটা কথা বলেছেন যে ধিক্কার জানাই আমাদের একটা বছরের না, আমরা দীর্ঘ 17 মানে 15 সালের পর থেকেই তো ক্ষোভ ছিল যে আমাদের অল্প কিছু টাকা বেড়েছে, তারপরেও যাই হোক 5 বছর পরে যখন আমাদের পে স্কেলটা দিবে আশায় ছিলাম। সেই 5 বছরে তো আশা 2020 সাল চলে গেল, 25 সাল চলে গেল। এর ভিতর আল্লাহর রহমতে পে স্কেলের যোদ্ধা হিসাবে প্রিয় মালিক ভাই আমাদের অনলাইনের মাধ্যমে যেভাবে হোক আপনি সারা বাংলাদেশের আমাদের অনেকগুলো সহকর্মীকে আপনার সহযোদ্ধা বানিয়েছেন। আমরা আহ, সর্বশেষ গত 6 ফেব্রুয়ারি আমরা সেই আল্লাহর রহমতে আমাদের দাবির জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সেখানে গিয়েছি। তো আমার একটা প্রশ্ন যে 1 থেকে 20টা গ্রেডের আমরা সেখানে ম্যাক্সিমাম 99% হলো, তারও বেশি, 99%-এরও বেশি, যে আমরা মাত্র মনে হয় যে 11 থেকে 20তম গ্রেডের লোকেরাই সেখানে ম্যাক্সিমাম আমরা উপস্থিত ছিলাম। আমরা জল কামান খেয়েছি, আমরা মাইর খেয়েছি, আমরা গুলি খেয়েছি, আমরা সাউন্ড গ্রেনেডের যে ওটার যে স্প্রিন্টের আমাদের শরীরে ঢুকেছে, যেটা মালিক ভাই নিজে যখন একটা আহ, আমার মালিক ভাইকে যখন কেউ পাচ্ছে না, কারণ আমরা যখন সেইখানের সাউন্ড গ্রেনেড থেকে যখন আমরা সামনের থেকে আমরা যখন দেখে টিকতে পারছি না, তখন মালিক ভাই যখন দৌড়চ্ছিলেন আমি তো মালিক ভাইয়ের সাথে ছিলাম। আবার মালিক ভাই পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আমরা ওই তারপর তাকে নিয়ে কোনো রকম নেওয়ার পর তো মালিক ভাইকে আমরা পিজিতে নিয়ে গেলাম, তাকে মোটামুটি সেখানে একটু প্রাথমিক চিকিৎসা দেয়া হলো। কিন্তু উনি কাউকে বুঝতে দেয়নি যে আমরা আহত হয়েছি বা হয়েছি। তারপরও মালিক ভাই এমন একজন ব্যক্তি যে উনি আমাদের ভাইরা কোথায় কোথায় আহত হয়েছেন সেগুলোর খোঁজ খবর নিতেছিলেন। খোঁজ খবর নিতে 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 তারপরে সব জায়গায় তো প্রত্যেকটা হাসপাতালে দৌড়াদৌড়ি, এবং অনেকে মনে করছেন যে মালিক ভাই কোথায় গেল, হয়তো অ্যারেস্ট হয়ে গেল কিনা, আটক হয়ে গেল কিনা। তখন এই বিষয়টা একটু ভাইরালের মতো হওয়ায় আমি যদিও মালিক ভাইয়ের পক্ষে, এবং মালিক ভাই শেষ পর্যন্ত আহ লাইভে এসে যে না আমি সুস্থ আছি, তখন আমরা ঢাকা মেডিকেলের আমাদের একজন কর্মচারী ভাই যার বাড়ি দিনাজপুরে ঠাকুরগাঁয়ে, ওনার এক ভাইয়ের পায়ের পাতা রড মানে পাও ভেঙে যাওয়ায় ওখানে হাড্ডি নেই, হাড্ডিতে রড লাগাবে মরবে, তখন ওনাদের কাছে টাকাও নেই। তখন মালিক ভাই উনি নিজের পকেট থেকে যা ছিল মোটামুটি, তারপর আমাদেরকেও একটু উৎসাহিত এইভাবে ওখানে চিকিৎসার পরে আরো অন্যান্য ভাইদেরকে দেখতে গেলেন, আমি তো সাথেই ছিলাম। যাই হোক, নেতৃত্বের যে গুণাবলী থাকা দরকার মালিক ভাই সেটা আমি কাছ থেকে দেখেছি, আমি শিখেছি। তো এখন মালিক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে পরবর্তী আমাদের কি করণীয় বা কি আমরা কি করতে পারি। তবে এখন যেহেতু ধিক্কার বা সেখানে একটা কথাই বলবো যে আমার মনে হয় আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে ওনাদের যাদের পে স্কেল প্রয়োজন নেই, দ্যাট মিনস 1 থেকে 9ম গ্রেডের কোনো পে স্কেল দরকার নেই মনে হচ্ছে, ওরা যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা অনেক আগেই আমাদের পে স্কেল, এটা কিন্তু একদম বাস্তব মালিক ভাই। জি, ওনারা যদি আমার পাশে থাকতেন, ওনারা যদি একটু আমাদের হিসাবে দিতেন যে ভাই কাগজ কলমও আছি, তোদের পাশেও আছি, আমরা বুঝাতে চাচ্ছি, তাহলে আমার মনে হয় ওনাদের পে স্কেল দরকার নেই। আমরা কি 11 থেকে 20তম গ্রেড আমাকে আন্দোলন করব কিনা, এবং 11তম 20তম বা 10ম গ্রেড আমাদের সাথে থাকবেন, যেহেতু 10 বারবার ভাইয়ের ফোন আসায় লাইন কেটে যায়। তো যাই হোক, শাহাবুদ্দিন ভাইয়ের লাইন আবার কেটে গেছে, হয়তো ওনার ফোন আসে। উনি বাউফল ইওনোর প্রোটোকল মেনটেন করে, ওনার অনেক দায়িত্ব, সেই হিসাবে ওনার বারবার ফোন আসে, তাই উনি ওনার লাইনটা কেটে যায়। তো আমরা আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আমরা সরকারের যেটা বিবেকে নিয়েছে সেটা আমাদের সাথে করেছে। অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যহীন সরকার, তারা আমাদেরকে শেষ সময়ে তাদের বাহিনী দ্বারা আঘাত করেছে,
তাদের বাহিনী দ্বারা আমাদেরকে রাবার বুলেট নিক্ষেপ করেছে, আমাদের উপরে টিয়ার শেল, কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছে। যাই হোক, আমরা সে নিয়ে আমরা আফসোস করি না। সরকারের যেটা করণীয় সেটা সরকার করছে। আমরা বলেছিলাম পে স্কেল দিলেও এই সরকার ইতিহাস হয়ে থাকবে, আর পে স্কেল না দিলেও এই সরকার ইতিহাস হয়ে থাকবে। নিশ্চয়ই এই সরকার সরকারি কর্মচারীদের কাছে ইতিহাস হয়ে থাকবে যে এই সরকার কর্মচারীদের সাথে প্রতারণা করেছে। তারা যদি পে কমিশন গঠন করার সময় রাজনৈতিক দলের মতামত নিত যে আমরা পে কমিশন দিতে চাই, আপনাদের মতামত কি, তাহলে তারা যদি রাজনৈতিক দলের মতামত নিয়ে পে কমিশন গঠন করতেন, তাহলে হয়তো আজকে এই সমস্যাটা হতো না। আমাদের জয়নাল ভাই আপনাকে অ্যাকসেপ্ট করেছি, অ্যাডিং দেখাচ্ছে, আর পেজ টু পেজ অ্যাড হয় কিনা জানি না। যাই হোক, সরকার আমাদের উপরে যে জোর জবরদস্তি করেছে, আমাদের সাধারণ কর্মচারীরা যেখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল, সেখানে শান্তিপূর্ণ কর্মসূচির উপরে পুলিশের যে আক্রমণ, সেটা আসলে আমরা অনাকাঙ্ক্ষিত, আমরা আসলে কখনোই সেটা প্রত্যাশা করিনি। জয়নাল ভাই, আমি আপনাকে অ্যাড দিয়েছি, অ্যাডিং দেখাচ্ছে। এখন আপনার তো পেজ আইডিতে পেজ হিসাবে ওপেন করা, এই কারণে মনে হয় যোগ হচ্ছে না। আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, আপনি অ্যাকসেপ্ট করেন, দেখেন হয় কিনা। জয়নাল ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, দেখেন আপনার কাছে যায় কিনা, তাহলে অ্যাকসেপ্ট করেন। আমরা চাই সারা বাংলাদেশে আপনারা যে যেখানে আছেন সবাই লাইভটা একটু শেয়ার করেন, কমেন্টস করেন। আপনারা যদি সবাই চুপ থাকেন তাহলে কথা বলার ইচ্ছা থাকবে না। আর আমরা সবাইকে বলবো, আপনারা কেউ হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আমরা ইনশাআল্লাহ নির্বাচনের পরে আবার আমরা নতুন উদ্যম নিয়ে শুরু করব। তবে তার আগে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী হতে হবে আমাদেরকে। এবি বেগম লিখেছেন, ইতিহাসে সাক্ষী হয়ে থাকলো পুলিশ বাহিনী দিয়ে সরকারি কর্মচারীদের রক্ত নিলেন উনি, এবি চাল আল্লাহর কাছে দিলাম। আচ্ছা, এবি বেগম যদি লাইভে যুক্ত হতে চান, লাইভটা শেয়ার করে তাহলে লাইভে যুক্ত হন। এবি বেগম বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন কার্যকরী সদস্য, একজন সংগ্রামী সাহসী যোদ্ধা।